আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক সুন্দর রোদ উঠছে আকাশে, সেই রোদ আজকে। সেই রোদের কারণে দেখেন, আপনাদেরকে দেখায়, আমাদের ক্ষেতের পেঁয়াজ তুলে নিয়ে আইছে আর সব কিছু ছড়াইয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, গম, চারিদিকে শুধু এইগুলাই। আর অনেক করছেন, আমি সেগুলো বলবো। এই দেখেন পেঁয়াজ এখানে এগুলো কাটা হয়েছে, আর রসুন ওইগুলো ছাড়াইয়া দেওয়া হয় নাই। এই যে রসুন, এগুলো ছাড়া দেওয়া হয়েছে। এই যে রসুন, ওই যে গম, এখানে দেখেন আবার গমও কিন্তু আছে। অল্প একটু বুইয়া ছিল এখানে গম, তারপরে ধনিয়া এগুলো বুনছিল। ধনিয়া কিন্তু উঠে গেছে, ধনিয়াতে বেশি কোনো খাটনি নেই, গমেও বেশি খাটনি নেই, শুধু খাটনি হচ্ছে এই পেঁয়াজ আর রসুন। এগুলো পেঁয়াজ রসুন কাটতে হয়, শুকাইতে হয়, অনেক ঝামেলা। ওইখানকারগুলোও কিন্তু গাদি করা আছে, এখানেও কিন্তু এই যে গাদি করে রেখে দিছি, কালকে এগুলো শুকাইতে হবে। আর এই যে দেখেন বাড়ির এখানেও কিন্তু ছড়াইয়ে দেওয়া হয়েছে, সব এ পাশে ছড়াইয়ে দেওয়া হয়েছে, তারপরে এই পাশে ছড়াইয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখায় আসলে। অনেকেই আবার কমেন্ট করছেন আমাদের এখানে পেঁয়াজ কত করে মন, রসুন কত করে মন। আসলে আমি সেভাবে জানি না, তারপরেও যেটুকু জানি যে পেঁয়াজ মনে হয় 700 কিংবা 800 টাকা, আর রসুনের দামটা একটু বেশি। আর এই যে দেখেন বাড়ির সামনেও কিন্তু এই যে রসুন ছাড়াইয়া দেওয়া হয়েছে, কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠছে, ভালো রোদ উঠছে একদম। রোদটা খুবই ভালো উঠছে। আর মিম আজকেও গেছে, ও খেতে গেছে পেঁয়াজ তোলার জন্য। আর আমি বাসায় এই যে এগুলো দেখতেছি, মা আছে, মাও করতেছে। মেঘ লাগাইলেই কিন্তু আবার সব তুলতে হবে, অনেক কষ্ট একটু কৃষি কাজ করা। অনেকেই কমেন্ট করছেন যে হচ্ছে একটা জিনিস দেখতে চাইছে একজন, যে হচ্ছে আমাদের এখানে একটা ধান মাড়াই করা মেশিন আছে। হ্যাঁ, এটা আমি দেখ, এই যে আপনাদের ওই দিক নাকি নাই, এটা হচ্ছে ধান মাড়াই করা মেশিন আমাদের। এটা বাড়িতেই, যেহেতু আমাদের ধান টান বনে, এই জন্য কিন্তু আমাদের বাড়ির জন্য একটা কিনে নেওয়া হয়েছে। এখন এইগুলো, এই যে মেঘ, আকাশে একটু একটু মেঘও দেখাচ্ছে, এখন সব কিছু আস্তে আস্তে গোছাবো। রসুন পেঁয়াজ এগুলো গুছায় গুছায় তুলবো। একটা কমেন্ট যেটা বেশি এসেছে সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করতেছেন, আপু আপনাদের ওইখানে রসুন কত টাকা মন, পেঁয়াজ কত টাকা মন। এটাই বেশি সবাই করতেছেন। রসুনের মন সম্ভবত কেজি মনে হয় এখন 100 টাকা কিংবা 80 টাকা, আমি সম্ভবত কইতে পারবো না। রসুনের কেজি মন হয়তো 2-3 হাজার টাকা আছে হয়তো, আমি কিন্তু জানি না। আর পেঁয়াজের দামটা একদমই কম, 600, 700, 800 এরকম। আর একটা কমেন্ট বেশি আসতেছে সুন্দরবন থেকে। একটা আপু কমেন্ট করতেছে, তার একটা রিকোয়েস্টের গান মিমকে দিয়ে বলানোর জন্য। এই গানটা অনেকবারই বলা হয়েছে, তারপরও উনি হয়তো পায় নাই খুঁজে। আর মিম যেহেতু এখন নাই, মিমকে আমি দিয়ে ওই গানটা অবশ্যই গাবো। আর আপু যেহেতু রিকোয়েস্ট করছে, আমি তাই একটু পরদেশি বন্ধুরে এই গানটা একটু শোনায় দেবো আপুকে। যেহেতু আপু এত এত রিকোয়েস্ট করছে, আপনারা কমেন্ট বক্সে যা দেখতে পারেন যে শুধু এই কমেন্টটাই বেশি, যে আপু প্লিজ প্লিজ মিম আপুকে দিয়ে এই গানটা গাও। অবশ্যই মিমকে দিয়ে গানটা গাওয়াবো। তার আগে আমি একটু গায়া দেই, কারণ মিম যেহেতু এখন নাই, আপনার মনের আশাটা একটু হলেও পূর্ণ করার চেষ্টা করি। জানি আমি মিমের মতো গাইতে পারবো না, মিমের মতো করে গায়, আমি আমার মতো করে গাই। তবে শোনায় দিই আপনার জন্য কিন্তু এই গানটা, পরদেশি বন্ধুরে। পরদেশি বন্ধুরে আমার সাইরা রে, পরদেশি বন্ধুরে আমার সাইরা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে, প্রথম দেখার কালে আমারে বন্ধু ধরে নিলে পীড়িতের জালে, প্রথম দেখার কালে আমারে বন্ধু ধরে নিলে পীড়িতের জালে, মধুর মধুর কথা কইয়া মায়ায় জড়াইলা, পরদেশি দূরপ্রবাসী ভিন দেশি বন্ধুরে আমার সাইরা রে,
কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে। তো আপু আপনার পছন্দের গানটি আমি একটু গায়া দিলাম। আমি পরবর্তীতে মিমকে দিয়ে আমার চ্যানেলে এই গানটা আমি ফুল আপনাকে শোনাবো। আপনি কিছু মনে করবেন না, হয়তো গানটা কিন্তু অনেক মানে বলা হয়েছে কিন্তু আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না। তো অবশ্যই আমার চ্যানেলে আবার আমি গাওয়াবো। তো আপনাদেরও কার কার পছন্দের গান আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা। আর এখন এই যে রসুন পেঁয়াজ এগুলো আমরা বসে থেকে থেকে শুকাবো, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠছে আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে অনেক সুন্দর রোদ উঠছে। আর আজকে কিন্তু মানে আমরা বলি কামলাও পাইছে, 4টা কামলা পাইছে আজকে। হয়তো সবগুলো পেঁয়াজ ইনশাল্লাহ তোলা হয়ে যাবে আল্লাহর রহমতে। পেঁয়াজগুলো বাড়িতে আনলে তাও কিন্তু রাখা যায়, ভিজবে না। আর খেতে থাকলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝলেন দর্শক বন্ধুরা। এই যে এখন আমি এইগুলো সব কিছু পাও দেবো, এই রসুনগুলো এখন পাও দেবো। এই যে পেঁয়াজ, এই যে রসুন, এগুলো বাছাই করা হয়েছে, এগুলো ছোট, এগুলো আলাদা ভিজবে আর ওইগুলো আলাদা, একগুলো এক এক রকম করে করা হবে। তারপরে এই যে গমগুলো এই যে পাওয়া দিতে হবে। গম কিন্তু অল্প হয়েছে, মনে হয় 5-6 মন হবে এখানে, কারণ যেহেতু গম বেশি, এবার গম বেশি বোনা হয় না। আর একবার অনেক গম হয়েছিল, 80-90 মন গম হয়েছিল, কিন্তু এবার গম বোনা বাদ দিয়ে পেঁয়াজ বুনছে গমের খেতে, বুঝলেন দর্শক বন্ধুরা। তারপর এখন এই যে পেঁয়াজ উঠাইছে, এখন ধান বুনবে। তো আমি গমগুলো এই যে লাইড়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটু গান শোনাবো। আবার অনেকে একটা কমেন্ট করছেন যে হচ্ছে, যেখানে আমাদের মানে দুলা ভাইদেরকে দেখানো হয়েছে, সবাই কমেন্ট করছেন মিমের জামাইকে দেখান, মিমের জামাইকে দেখান। আসলে মিমের জামাই ক্যামেরার সামনে আসে না, মিমের জামাইকে আমরা জীবনেও দেখাইতে পারবো না, মিমের ছেলেকেও দেখাইতে পারবো না। তো এই কমেন্টটা আর না করাই ভালো। তো যাদেরকে দেখানো সম্ভব হয়েছে দেখাইয়া দিছি। এখন আপনাদেরকে আরেকটু গান শোনাবো। প্রেম পীড়িতের এত জ্বালা জানি নাই তো আগে, প্রেম পীড়িতের এত জ্বালা জানি না তো আগে, হাইরে প্রাণের বন্ধু আঘাত দিয়া আমায় ঝালাইলে, হাইরে প্রাণের বন্ধু আঘাত দিয়া আমায় ঝালাইলে, মনে ছিল আশায় আমার প্রাণে ছিল আশা, বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা, আমার আশার বাসা ভাঙ্গা বন্ধে কার মায়ায় মজিল, হাই গো সোনা বন্ধে কি দোষে আমারে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কি দোষে আমারে কান্দাইল। তো আপনাদেরকে কিন্তু গান শোনায় দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।